আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজি সেকেন্ড পেপারে গ্রামার থেকে উত্তর দিতে পারো না কখনোই, এবং ইংরেজি সেকেন্ড পেপারে যে গ্রামারগুলো আছে সেগুলোতে কোনোভাবেই ভালো নাম্বার তুলতে পারছো না, তোমরা এই বইটি মাত্র 15 দিন পড়লে ইংরেজির প্রত্যেকটি গ্রামার আইটেম থেকে তুমি উত্তর দিতে পারবা। এবং তুমি অবশ্যই এই বইটির মাধ্যমে তোমার ইংরেজি গ্রামারের যে দক্ষতা আছে সেটা তুমি শতভাগ বাড়িয়ে নিতে পারবা এবং তোমার পড়াশোনার প্রতি মনোযোগ আগের থেকে 100% বেড়ে যাবে। তুমি যদি বিশ্বাস না করো তাহলে এখনই এই বইটা তুমি অর্ডার করো এবং অর্ডার করে তুমি নিজেই মিলিয়ে নাও যে আসলে আমি যে কথাটা বলেছি সেটার সাথে আসলেই সত্য কিনা। সো আমি তোমাকে দেখাচ্ছি এই বইটা কেন তোমার কেনা দরকার। সো আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে এই বইটার মধ্যে কি আছে। এই বইটার মধ্যে তোমার এইচএসসি গ্রামারের যতগুলো আইটেম আছে সবগুলোই আমরা এখানে দিয়েছি এবং রাইটিং পার্ট, এক কথায় 100 মার্কের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে যা দরকার সবকিছু, শর্টকাট গ্রামার অ্যান্ড রাইটিং পার্ট এখানে দেওয়া আছে। এবং আমরা এই বইটার মধ্যে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে শর্টকাট টেকনিকে সাজিয়েছি। এবং যেমন তুমি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ পড়বা, মাত্র 6টা টেকনিক বা 7টা টেকনিক আছে, পড়লেই শেষ। তারপরে ধরো তুমি রাইট ফর্ম ভার্ব পড়বা, দেখো এখানে টেকনিক 1 2 3 4 5 6, 6টা টেকনিক পড়বা, রাইট ফর্ম ভার্ব শেষ, এই 4টা মুখস্থ করবা, একদম ক্লিয়ার। তারপরে তুমি প্রত্যেকটা বোর্ডের এইভাবে সলভ পাবা। তারপর আমি তোমাকে যদি দেখাই এরপরে প্রত্যেকটা আইটেম আমাদের কিভাবে সাজানো আছে, এবং তুমি ডেমো দেখতে চাইলেও দেখতে পারবা। এবং বইটা তো ক্যাশ অন ডেলিভারিতে, এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো। যেমন মডিফায়ার দেখতে পাচ্ছ, প্রথমে আমরা একটু বেসিক তথ্য দিয়েছি যে আসলে প্রি মডিফাই দ্য নাউন মানে কি, অ্যাপোজিটিভ মানে কি, এগুলো তো জানতে হবে, এগুলো সম্পর্কে আমরা কিছু ব্যাখ্যা দিয়েছি। এরপরে আমরা দেখো তুমি যাতে যারা একদম দুর্বল আছো, কোনোভাবে উত্তর দিতে পারো না, তোমরা দেখো এই জিনিসটা দেখবা যে সব জায়গায় ব্যবহার করার মতো কিছু মডিফায়ার আছে। সো তুমি যদি ব্রেকেটের মধ্যে দেখো যে প্রি মডিফাই দ্য নাউন এই কথাটা আছে, তাহলে তুমি 3টার মধ্যে যে কোনো একটা বসাই দিবা। তুমি দেখতে পাচ্ছ যে পোস্ট মডিফাইড ভার্ব আছে, 3টার মধ্যে যে কোনো একটা বসাই দিবা। তুমি দেখতে পাচ্ছ ইন্টেন্সিফায়ার আছে, বসাই দিবা। তুমি দেখতে পাচ্ছ ডিটারমাইনার আছে, বসাই দিবা। তুমি দেখতে পাচ্ছ ইনফিনিটিভ ফ্রেজ আছে, বসাই দিবা। তুমি দেখতে পাচ্ছ প্রিপোজিশনাল ফ্রেজ আছে, বসাই দিবা। এভাবে তুমি যেটা দেখবা টাস করে বসাই দিবা, কোনো টাইমই লাগবে না। কানেক্টরের সমস্যা, তোমরা অনেকেই বলতে পারবে বেসিক কই, এই যে বেসিক, কারণে হইলে ফলাফল হইলে কখন কি বসবে সবগুলো কানেক্টরের লিস্ট এখানে দেওয়া আছে। এই লিস্টটা দেখলে তুমি কানেক্টর সম্পর্কে একটা আইডিয়া পাবা। এবং যারা একদমই কিছু পারো না তাদের জন্য তো অবশ্যই বইটা শর্টকাট, যেহেতু সো এইগুলো ক্লু আছে, কিছু পড়তে পারবা। এবং লাস্টে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা যেমন তুমি দেখতে পাচ্ছ যে এরকম যদি দেখতে পাও তাহলে তুমি এগুলো উত্তর বসাই দেবে, হয়ে যাবে। এবং বোর্ড কোশ্চেনগুলোও কিন্তু আমরা এই ক্লু দিয়েই সমাধান করেছি, বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা কিন্তু গতানুগতিক কোনোভাবে সমাধান করিনি, আমরা ক্লুর মাধ্যমেই সমাধান করেছি। এবং ক্লু দিয়ে যে আসলেই সমাধান করা যায় সেটা প্রুভমেন্ট আছে এখানে, ঠিক আছে? এরপর আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তারপরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। অর্থাৎ ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমরা যা যা দরকার, যেমন ডিগ্রি তোমাদের আসে, সো ডিগ্রির মধ্যে যেমন মাত্র 2টা রুলস ব্যবহার করেছি আমরা টেকনিক, এই 2টা টেকনিক করলেই হয়ে যাবে। এবং 1 নাম্বার টেকনিকের মাধ্যমে যেগুলো আছে আমরা কিছু প্র্যাকটিস দিয়েছি, 2 নাম্বার টেকনিকের মাধ্যমে প্র্যাকটিস দিয়েছি। সেন্টেন্সের মধ্যে তোমাদের যা জানতে হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো আমরা দিয়েছি। এবং এটার এক্সাম্পল মানে যেগুলো সব থেকে বেশি পরীক্ষা আসে, যে রুলসগুলো বা যে নিয়মগুলো সব থেকে বেশি পরীক্ষা আসে, সেই নিয়মগুলো আমরা এখানে সুন্দরভাবে দিয়ে রাখছি, যেটা তুমি দেখতে পাচ্ছ। যেখানে ইন অর্ডার, দ্যাট, টু, এগুলোই পরীক্ষা আসে, এর বাহির থেকে আসে না, ঠিক আছে? তারপরে আমরা সেলফ টেস্ট দিয়েছি, এখানে তুমি নিজে হাতে খাতায় উত্তরটা লিখতে পারবে, এখানে মানে বইয়ের মধ্যেই লিখতে পারবে উত্তরটা, এই জন্য আমরা দিয়েছি। তারপরে বয়েস দেওয়া আছে, এক কথায় যা যা দরকার সবকিছু এই বইটার মধ্যে দেওয়া আছে। এবং সব থেকে বড় ব্যাপার, তোমরা হয়তো প্রিপোজিশন অনেকে ভালো পারো না, তাহলে একটা শর্টকাট টেকনিক দেওয়া আছে। এরপর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট আছে, যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি তুমি পড়ো, তোমার ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই ভাই, আসবেই। প্রোনাউন রেফারেন্স দেখতে পাচ্ছ। তারপর তোমাকে যদি আমি কমপ্লিটিং সেন্টেন্সটা একটু দেখাই, কমপ্লিটিং সেন্টেন্স যেমন আমরা এখানে লিখে রাখছি, জাস্ট একটা ওয়ার্ড দেখবা, তুমি দেখবে জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা ওয়ার্ড দেখবা যে সো দ্যাট আছে, উত্তর বসাই দিবা। ক্যান ইমপ্লিমেন্ট ইট, কুড ইমপ্লিমেন্ট ইট, বসাই দিলেই হয়ে গেল। এইভাবে আমরা প্রত্যেকটা সাজিয়েছি। প্রোনাউন রেফারেন্স, রাইটিং পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম সবই আছে, এমন কোনো কিছু এখানে নাই যেটা তুমি পাবা না। এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা দেখো কত সুন্দর করে সাজিয়েছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের উত্তর দেওয়া আছে এবং শর্টকাট টেকনিকও দেওয়া আছে, যাতে করে একটা প্যারাগ্রাফ শিখলে সবগুলো প্যারাগ্রাফ হয়ে যায়, ইমেল রাইটিং সবকিছু। দিন শেষে একটাই কথা, এই বইটা যদি তুমি আবারও অর্ডার করতে চাও তাহলে এখনই তুমি অর্ডার নাও বাটনে ক্লিক করো, অর্ডার করে নাও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। এবং বইটা তুমি তোমার ঘরে বসেই অর্ডার করে নাও এবং পেয়ে যাও তোমার হাতে। আসসালামু আলাইকুম।